ভোর হয়ে গেছে আর এইভাবেই রোজ ম্যাগি আমাকে ঘুম থেকে তোলে। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালো আছি। ভালো থাকতেই হবে, জীবন একটাই বলো, কোনো কারণে সেটাকে নষ্ট করার কোনো মানেই হয় না, আর সেই অধিকারটাও আমাদের নেই, তাই না? তাই সব সময় চেষ্টা করতে হবে ভালো থাকতে, যতই মনে কষ্ট থাকুক, যতই মনে দুঃখ থাকুক, তাও নিজেকে ভালো রাখতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে আবার দেরি 6:40। তোমাদের বিছনার থেকে দেখালাম না 6:10 মতো। তারপরে এদিক সেদিক করতে করতে, ম্যাগির সঙ্গে খুনসুটি করতে করতেই আমার টাইম চলে গেল। তো অবশেষে ফ্রেশ হয়েছি, বাট এখনো অবধি দেখো বিছনা সব পড়ে আছে, আর সেই পাশবালিশের ওয়াড় এখনো অবধি দড়ি পরানো আর হয়নি। আজকে পরাবই, যাই হয়ে যাক না কেন আজকে পরাবো, তোমাদের সামনেই পরাবো, না হলে না আমার আর হবে না, জানো তো। একেতে ছিল না, তাও যে জুটলো, কিনলাম, তারপরেও আর দেখো পরানো আর হচ্ছে না। না না, আজকে একদম সিরিয়াসলি পরাবো। আর আজকে কিছু প্রোডাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, কোনো পেড প্রমোশন নয়। আমি এই যে চুল স্ট্রেটনিং করেছি, তা আমার যে হেয়ার স্টাইলিস্ট আছে শুভঙ্কর বিবনীতে, ও আমাকে কিছু সাজেস্ট করেছিল যে ম্যাডাম এই এত দাম দিয়ে যে স্ট্রেটনিং করাচ্ছেন, এই স্ট্রেটনিংটাকে মেনটেন করবেন, না হলে না পয়সাটাই পুরো বেকার হয়ে যাবে, খরচা করাটা। তো তার জন্যে কিছু প্রোডাক্ট ইউজ করার দরকার। ও তো বিবনীরটাই সাজেস্ট করেছিল, কিন্তু বিবনীরগুলো না প্রচণ্ড এক্সপেন্সিভ, জানো তো। আমার বাজেট অত নয়, তাই জন্যে আমি সেটা পারিনি। তো বললো যে আপনি এক কাজ করবেন, আপনি নাইকা থেকে প্রফেশনাল যে শ্যাম্পু বা কন্ডিশনার বা সেরাম এইগুলো ইউজ করবেন, ইভেন কালার সব কিছু ইউজ করবেন, তাহলে কিন্তু চুলটা ভালো থাকবে, মেনটেন থাকবে। তারপরে তো স্পা আছেই, মেনটেন না করলে না স্ট্রেটনিং করে কোনো লাভ নেই, জানো তো। তোমরাও যারা স্ট্রেটনিং করেছো বা করবে বলে প্ল্যান করছো, তাদের বলবো যে মাথায় রাখবে যে স্ট্রেটনিং করলেই শুধু হলো না,
সেটাকে প্রপারলি মেনটেন করতে হবে, না হলে কিন্তু যে টাকাটা তোমরা ইনভেস্ট করবে এই চুলটার জন্যে সেই টাকাটা কিন্তু বেকার হয়ে যাবে। তো যথেষ্ট খরচা করে মানে আমরা স্ট্রেটনিং করি, সেইটাকে তো বেকার দিতে পারি না, না, টাকার তো দাম আছে বলো। তাই জন্যে এটাকে মেনটেন করতে হবে। তবে আমি যে প্রোডাক্টগুলো আনিয়েছি সবই কিন্তু ছোট আনিয়েছি, মানে বিরাট বড় বড় বোতল আনাইনি, কেননা ছোট দিয়ে জানি বড় আনালে হয়তো একটু কম পড়তো আমার, কিন্তু ছোট আনিয়ে আমি দেখি যে এইটা আমার জন্য স্যুট করে কিনা। যদি স্যুট না করে তাহলে অন্য কোনো প্রোডাক্ট আবার ইউজ করব। তবে এটাও যা আনিয়েছি সব প্রফেশনাল একদম, খুবই ভালো। আর নাইকা কিন্তু জানবে এই সব প্রোডাক্টের জন্য একদমই ভালো। মানে অ্যামাজন বলো বা ফ্লিপকার্ট বলো, এইগুলো কিন্তু এইসবের জন্য অতটা নয়, এবং নাইকাতে অনেক প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো কিন্তু ওইসবেতে পাওয়া যায় না। তো আমি নাইকা থেকেই আনিয়েছি। আর বক্স কিন্তু এখনো আনবক্স করিনি, কিচ্ছু দেখিনি, আজকেই সেটাকে আনবক্স করব তোমাদের সামনে এবং দেখব যে সব ঠিক ঠিক আমি যা চেয়েছিলাম সেইগুলোই এসছে কিনা, কেননা রিটার্ন দেওয়ারও তো একটা দিন থাকে। পরশু এসেছে, তো কালকে তো আমি যেহেতু ছুটি ভিডিও করিনি তাই সেটা খোলাও হয়নি, আজকে তোমাদের সামনে খুলবো। তো চলো এখন বিছনাটা চটপট করে নিই, এখন থেকেই কথা বলে বলে না তারপর আবার চট করে বাপি এসে যাবে, তখন আমার দেখবো চাও হয়নি, এই হয়। আর রান্না বান্না এখন আমি এই কথা বলছি না, আমি কিছুই জানি না, মানে একদম ক্লুলেস। তো পরে চিন্তা করবো, ওসব পরে কিছু একটা করব যাতে পেট পুজোটা হয়, বাস। আর সেদিনকার স্টু তোমরা সবাই ভীষণ ভালো বলেছো, খেতে কিন্তু ইয়ামি হয়েছিল জানো তো, দারুণ দারুণ খেতে হয়েছিল। এখন চটপট আগে, ওয়েদার তো ভীষণই ভালো, চটপট আগে বিছনাটা করে নিই, তারপরে বাইরে যাব। ওয়াশিং মেশিন তো দেখলেই চালিয়ে দিয়েছি, চলো। এই যে আমার মেয়ে আগের থেকে রান্নাঘরের সামনে এসে বসে আছে, জানে মাম্মাম এখানেই আসবে। অরেঞ্জ হয়ে আছে সব, না? চলো, অনেক বেলা হয়ে গেল। যতই সকালে উঠি ঠিক বেলা হয়ে যায়, এমনি কিছু না, ওই বাপিয়া আসবে বলে। এখান থেকে সূর্যটা দারুণ লাগছে। চলো, আর বেশিক্ষণ টাইম এখানে চালাতে পারবো। পরিষ্কার একটা দিন, সবাই খুব ভালো থাকবে, আশা করি তোমাদেরও দিনটা ভীষণ ভীষণ ভালো কাটবে। এই দেখো আমার এই পায়রা সন্তানরা ওয়েট করছে, দেখেছো? আমি গিয়ে ওদেরকে খেতে দেবো সেই অপেক্ষায় এরা রয়েছে। এখন নিজেদের সব খোঁটাখুঁটি করছে, গা চুল করছে, এই দেখো। জানে মাম্মাম ঠিক যাবে, ঠিক খেতে দেবে। এখন তার থেকে আমরা নিজেদের কাজগুলো সারি, দেখেছো? এই সব খোঁটাখুঁটি করছে। এখন ওপরে আরেকজন আছে, দাঁড়াও দেখাই, এই দেখো। আর এনাকে দেখো, এ কালকে ডিনার খায়নি জানো, কিচ্ছু খায়নি, শুধু জল খেয়ে আছে। কালকে একটু পটকা ফেটেছে, বাস এনার হয়ে গেছে কালকে খাওয়া। এখন এই কালী পুজোর না পটকা ফটকা ফাটছে এদিক ওদিক, কালকে একটা ফোঁটা খায়নি জানো, মানে ডিনার নেই পেটে। এমনিই তো আর কিছু খায় না ব্রেকফাস্টে, তো এখন সেই কখন ভাত খাবে তখন। আর তাও এমন না যে ভাতটা আবার একেবারে মানে স্বতঃস্ফূর্তভাবে হামলে পড়ে খাবে, সেও না, এমন ভাব হবে যেন রাত্রিরে পেট পুরে খেয়েছে। কি বলবো বলো, দেখি চেষ্টা করি একটু তাড়াতাড়ি দিতে, কত আর তাড়াতাড়ি করবো তাই না। চলো, রান্নাঘরে এসে গেলাম, আগে আমার পায়রা সন্তানদের খেতে দেবো, তারপরে অন্য কোনো কাজে হাত দেবো।
এদের একবার খাওয়া হয়ে গেছে, দেখো কিরম বসে আছে, যেন এখনো দিইনি। দেখেছ অবস্থা, দেখো দিলাম আবার। এইসব করে পায়ে পায়ে যেন সব পড়ে যায়, তাই জন্য একবারে মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যেই আবার চায়। ওই দেখো পায়েতে সব পড়ে যাচ্ছে, দেখেছ? এত লাপালাপি করলে কখনো চাল থাকে? আজকে কাপ চেঞ্জ করেছি, নতুন নয়, বহু বছরের কাপ এটা। মাঝে মাঝে একটু পরিবর্তন দরকার পড়ে, তাই না? এই যে একেও রেডি করে দিয়েছি, আমি বসে গেছি চা খেতে। কাপটা ভালো দেখতে না? এগুলো বাইরে থেকে আনা, পুরো সেট আছে আমার, একটা ডিনার সেট, তারই এই কাপ। যাই হোক, বহু বছরের এটা। ম্যাগি বেরিয়ে গেছে আর আমি কি করতে বসেছি দেখো, সব কাজ ফেলে। এই যে দড়ি, এই নিয়ে এখন বসেছি, পাশবালিশের ওয়ারে দড়ি পরাবো। এটা ওর সামনে করা মানে জানো তো, মানে একটা চ্যালেঞ্জ। ওই জন্য আমি আর ওইসবে যেতে চাইছি না। বাবা, এতে আবার দেখো, এটা নতুন কিনেছি, এর মধ্যে আবার এই ঢোকানোর জিনিসও রয়েছে, কিন্তু আমি এটা দিয়ে কি করে ঢোকাই আমি জানি না। আমার এই সেফটি পিনই ভালো। চটপট করছি, তাও দুটো করব ভেবেছিলাম জানো, দুটোও করছি না, একটাতেই করছি। কেননা একটা পরিয়ে তো এখন বেশ কিছুদিনই থাকবে, বলো। আমার মাটা যখন আগে কিনতো না, মানে আমি অনেক ছোট, আমার মনে হচ্ছে যেন বালিশের ওয়ারে এই কি বলে দড়ি দোয়া থাকতো, মানে এই ছিট কাপড়েরই দড়ি দোয়া থাকতো। কি জানি এখন তো সবই এই অবস্থা। এতদিনে পেরেছি আজকে বসতে, তাও এখনো আমার হাঁটা টাটা কিচ্ছু হয়নি। একটা করতে গেলে আর একটা হয় না, জানো তো। আমার এই সেফটি পিনে করাটাই হচ্ছে ভালো, এটাই ছোট থেকে জানি, মাকেও এরম সেফটি পিনেই পরাতে দেখেছি। এর বেশি খোদকারি আর জানি না। একটু বড় না রাখলে না আবার ঢুকে যায়, এইটাই যথেষ্ট। এই তোমরা আছো তাই হলো, না হলে না আজকেও হতো না। বাস, বাপরে। পরাবো কালকে, কেন বলো তো? ওয়াশিং মেশিন অলরেডি এখন চলছে, মানে মিডল সাইকেলে চলে গেছে, এখন তো কাচতেও দিতে পারবো না, আবার জড়ো করে রাখা। এটা রেডি রাখলুম, কালকে সকালবেলা যখন বিছনা করব তখন এটা পরিয়ে দেবো। এই দেখো আমার মহিলা মেয়ে এসে গেছে, আমার ছোট মেয়ে চললো নড়ে নড়ে। চলো আগে হাত পা ধোবে। প্রায় 8:45 বাজে, এতক্ষণ পর আমি রান্নাঘরে এলাম।
কিছুই হয়নি দেখো, জাস্ট বসে সময় কাটালাম। উঠতে আর ইচ্ছে হচ্ছিল না, মনে হচ্ছিল চুপচাপ বসেই থাকি। যাকগে, উঠতে তো হবেই, বলো, খেতে তো মানে হবেই, ম্যাগিকেও খেতে দিতে হবে। তো আজকে তোমাদের সঙ্গে আর রান্না শেয়ার করছি না, কেননা এতক্ষণ ধরে এই করব ওই করব সেই করব কি করব সেসব চিন্তা ভাবনা করে ভাবলাম যে না, সেই দিনের সেই ভেজিটেবল দিয়ে চিকেনের যে স্টুটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেইটাই ওই বিদিশার ওই কুকারে করব। সেম, ওটা মানে হেলদিও হয় আর ভাত খেতে সবসময় ইচ্ছেও করছে না, আর দুবেলার মতো হয়ে যায়। তো ওটা তো এই সবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তাই জন্য ওটা শেয়ার করার কোনো ব্যাপার নেই, চটপট করে একদম ফিনিশড লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আগে ম্যাগির মাংস বসাবো, ম্যাগির ভাত বসাবো, দিয়ে সব কাটাকাটি করব, অনেক রকম ব্যাপার। তো ওইটাই বরং করি, তাহলে একবারে দুবেলার হয়ে যাবে। এই দেখো, দুবেলার এই এত সবজি কাটলাম, দেখেছো? এবারে শুধু একটাই নতুন জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বিট। বিটটা আছে, ভাবলাম বিটটাও দিয়ে দিই, এটাই বা বাদ থাকে কেন। আর এখানে চিকেনও আছে, সেও এক পিস বেশি, এটা ছোট মতো ছিল, দিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে অনেকেই আমাকে বলেছো যে স্টিলের খুন্তি এতে ইউজ করো না, কাঠের খুন্তি বা সিলিকনের যে খুন্তিগুলো পাওয়া যায় সেইটা ইউজ করো। একদমই ঠিক বলেছো। আসলে কি বলতো, প্রেস্টিজ শোরুম থেকে বলে দিয়েছিল যে এই অ্যানোডাইজড যে বাসন, এতে স্টিলের খুন্তি ইউজ করা যায়, যে কারণে আমি স্টিলের খুন্তি ইউজ করেছি। তোমাদের কমেন্ট পড়বার পর আমি গুগলে সার্চ করে দেখলাম যে একদমই তোমরা ঠিক বলেছো, যে অ্যানোডাইজড হলেও তাতে মেটালের খুন্তি দেওয়া উচিত না, কাঠের বা সিলিকন বা প্লাস্টিকের খুন্তি ইউজ করা উচিত। তো সেটা কি করে দোকান থেকে বললো আমি বুঝলাম না, তাই জন্যই আমি ইউজ করতাম। তবে এখন থেকে আমি এই কাঠের খুন্তি ইউজ করব। আজকের থেকে আমি আর এই স্টিলের খুন্তি এতে ইউজ করব না। ইভেন বিদিশাও স্টিলের খুন্তি ইউজ করে, জানো, কেননা ওরও সেম দোকান, তো সেও একই ব্যাপার বলেছে। আমি ওকে বললাম, তারপরে ও বললো যে না, তাহলে এবার থেকে আমি কাঠের খুন্তি ইউজ করব। দেখো, ননস্টিকে আমরা সবসময় জানি যে কাঠের খুন্তি বা সিলিকন এইসবই ইউজ করতে হয়, কিন্তু এটা স্পেশালি দোকান থেকে বলে দিয়েছিল, তাই জন্যই আমরা স্টিলের খুন্তিটা ইউজ করেছি। আমি তো একবারই করেছি, আর করবো না, ও অনেকবার করে ফেলেছে। যাই হোক, চলো চটপট রান্নাটা করে ফেলি। আজকে আদা রসুনের পেস্ট দিয়ে করছি। সেদিনে না মানে আদা এত সরু সরু করে কেটেছিলাম, তারপরেও না প্রচণ্ড মুখে লাগছিল, জানো তো, ভালো লাগছিল না। এমনি খেতে দুর্দান্ত হয়েছিল, কিন্তু আদাটা বড্ড না মুখে লাগছিল, তাই জন্যে আজকে আর আদা কেটে দিইনি, আদা পেস্ট দিয়েছি, রসুন আর আদার পেস্ট দিয়েছি। একজন দুজন বলেছো যে কর্নফ্লাওয়ারটা ইউজ করো না তুমি যখন হেলদি ভাবে করছো। আসলে কর্নফ্লাওয়ার আমি প্রচণ্ড কম দিয়েছি, জানো তো, জলটা বেশি দিয়ে স্লারিটা তৈরি করেছিলাম। তো কর্নফ্লাওয়ার দিলে একটু থকথকে হয়, তো ভালো লাগে, টেক্সচারটাও তো মানে অন্যরকম হয়। আসলে দেখার ব্যাপারও তো একটা থাকে, বলো। তবে ভীষণই কম দিয়েছি, আমি জানি তো কর্নফ্লাওয়ার আমি খাইও না, ময়দাও খাই না, তো সেই হিসেবে অনেক কমই দিয়েছি। বাস চাপিয়ে দিলাম, রান্নার পাট শেষ। এবার ভাতের জায়গাটা নামাবো, নামিয়ে এখানে আমার ওটস করব। নতুন জিনিস কালকে থেকে খাওয়া শুরু করেছি, সেটা হচ্ছে মুসলি। তোমরা নিশ্চয়ই সবাই জানো, তো এটাও প্রচন্ড হেলদি। আমি কৌটোয় ঢেলে প্যাকেটটা ফেলে দিয়েছি। কেলগস এর মুসলি কিনেছি, আর এটা কিন্তু 0% সুগার, মানে নো অ্যাডেড সুগার আর কি। তো ভীষণই হেলদি এটা। তো আমি ঠিক করেছি একদিন অল্টারনেট ওয়েতে খাবো, একদিন ওটস খাবো আর একদিন এটা খাবো। তো কালকে এটা খেয়েছি, তাই জন্য আজকে ওটস খাবো, আবার কালকে এইটা খাবো। এটা ফুল অফ নিউট্রিশন, ফুল অফ, দেখো বিভিন্ন রকমের সিডস আছে, ড্রাই ফ্রুটস আছে। এরপরেও আমি ড্রাই ফ্রুট অ্যাড করি, কলা অ্যাড করি, দুধ অ্যাড করি, আর অনেক রকমের সিড টিড সব দিয়ে এটা মানে ভীষণ হেলদি। তো পারলে তোমরাও কিন্তু কিনে খেও। গরমে পুরো পচতে যাচ্ছি, দেখেছো আমার মুখ চোখের অবস্থা। চলো ব্রেকফাস্ট খেয়ে তোমাদের জিনিসগুলো দেখাবো। এখন বাজে 11:20, অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এলাম। চান টান সব হয়ে গেছে এবং ম্যাগিকে ফার্স্ট রাউন্ডের খাওয়ানো হয়ে গেছে। আর ব্রেকফাস্টটা আজকে গুড্ডির সঙ্গে গল্প করতে করতে খেয়ে ফেলেছি, জানো, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে
তো এখন প্রোডাক্টগুলো দেখাবো, তবে তার আগে তোমাদের একদম ফিনিশড লুকটা দেখাই আমার আজকের চিকেন ভেজিটেবল স্টুয়ের। চলো রান্নাঘরে। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ অ্যান্ড ডিনার, চিকেন ভেজিটেবল স্টু। পুরোটাই এই প্রেসারে করেছি, কেমন দেখতে হয়েছে দেখো। আর আজকে জানো তো কর্নফ্লাওয়ারটা দিইনি, কি জানি মানে দিতে গিয়েও খটকা লাগলো। মনে হলো সেদিনই তো তোমরা অনেক মানে দু একজন বলেছো যে তুমি যখন হেলদি করছো কর্নফ্লাওয়ারটা দিও না, তাই জন্য কি জানি মানে দিতে গিয়েও হাতটা আটকে গেল। কর্নফ্লাওয়ার আজকে দিইনি, জাস্ট এরকম স্যুপ টাইপেরই থাক, একই ব্যাপার, কোনো মানে মারাত্মক কোনো মানে পরিবর্তন হয় না, জাস্ট একটুখানি থকথকে হয়, টেক্সচারটা একটু ভালো লাগে এই। তবে এটাও খেয়ে দেখি না কেমন লাগে। তো আজকে চলো এবারে যাচ্ছি বাইরে, এই ঢাকাটাকে পরিয়ে রাখি, পরে ঢালবো জানো তো। ঢাকাটাকে পরিয়ে আর যাই, এবার তোমাদের প্রোডাক্টগুলো দেখাই। তো এই যে নাইকা প্রোডাক্টস দুটো নিয়ে বসেছি। আবারও বলছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, যে কারণে রিভিউটা কিন্তু আমি দিতে পারছি না, জাস্ট প্রোডাক্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চান করতে করতে ভাবছিলাম জানো তো, একা একা থাকলে কি হবে, নিজেকেও একটু প্যাম্পার করা উচিত, তাই না? নিজেকে নিয়ে তো কিছু ভাবিই না। তো চুল যখন স্ট্রেটনিং করিয়েছি তখন একটু নিজের মেনটেনেন্সের জন্য কিছু করি, নিজেকে একটু প্যাম্পার করি, ভালো লাগবে তাহলে, তাই না? দাঁড়াও, তোমাদের সামনেই আনবক্স করছি, খুলিও নি কিছুই না। বাপরে কিভাবে র্যাপ করে এসছে দেখো, এই দেখো। বাবু তোমার কোনো প্রোডাক্ট নেই এখানে, বুঝেছো তো? দেখো কি কাণ্ড, না দেখো, না মেঘু, আরে না ভাই, আরে না, কি বলবো বলো, এটা ধরে টান মারছে না মা, তোমার নয়। এটা হচ্ছে স্ট্রিক্সের শ্যাম্পু প্রফেশনাল, দেখো ক্যানভো শ্যাম্পুটা নিয়েছি। এটা হচ্ছে ফর স্ট্রেট হেয়ার। এই যে আমি তোমাদের বলেইছি যে আমি ছোট ছোট প্রোডাক্ট নিয়েছি, ছোট সাইজ। তো এইটা হচ্ছে ওই 250 ml মতো। এটা হচ্ছে শ্যাম্পু ফর কেরাটিন থেরাপি অ্যান্ড স্ট্রেটেন্ড হেয়ার, এইটা। আর কোম্পানিটা হচ্ছে স্ট্রিক্স। আর এইটা হচ্ছে কন্ডিশনার, দেখো যথেষ্ট বড়ই আছে, নো সালফেট অ্যান্ড প্যারাবেন। তো এটাও কিন্তু ফর স্ট্রেট হেয়ার। আর এইটা হচ্ছে সেম কোম্পানিরই সেরাম। আমি সবগুলো সেম নিয়েছি, কেননা সেরকমই আমাকে শুভঙ্কর বলেছে যে বিভিন্ন মানে কোম্পানির নেবেন না, তাহলে কোনো খুব একটা কাজ হয় না। তো সেম প্রোডাক্টই নিয়েছি, মানে সেম প্রোডাক্ট নয়, সেম কোম্পানি। তো দিস ইজ দ্য কন্ডিশনার, এইটা হচ্ছে সেরাম, আর এইটা হচ্ছে শ্যাম্পু। আর ওরা কিছু ফ্রি গিফট দিয়েছিল বলেছিল, ফ্রি গিফটটা কি দিয়েছে জানি না, পোস্ট কেয়ার কিছু দিয়েছে, এবং সেগুলো সব দেখো স্যাশেতে। এই যে এই একটা, মাঝখানে একটা, এই যে একটা, তিনটে, সবগুলোই কিন্তু স্ট্রিক্সের, এবং সবগুলোই কিন্তু ফর স্ট্রেট হেয়ার। আর আরেকটা এইটা আছে, এটাও আমি আনবক্স করছি তোমাদের সামনে। এদের প্যাকিংটা খুব ভালো, আসছে আসছে আসছে। ও কি অবস্থা বলো, শান্তিতে কিছু করতে পারবো না। ওই কাগজ নেবে, ছিঁড়বে না, কাগজ নিয়ে ছিঁড়তে হবে না। ঠিক এই যে
আমি কালার করি গার্নিয়ারে, তোমরা অনেকেই জানো, যেটা আমি আগে দেখিয়েছি। তো এবারে আমি রেভলনটা ট্রাই করছি, এবং এটা রেভলনের বার্গান্ডি। আমি বার্গান্ডিটাই করি সব সময়। তো এটাও কিন্তু কালার সিল্ক আর 3D কালার, নো অ্যামোনিয়া। এই দেখো রেভলনের এটা বার্গান্ডি, ডিপ বার্গান্ডি। এই যে এইখানে লেখা আছে ডিপ বার্গান্ডি। তো এই 4টে আমি হেয়ার প্রোডাক্ট নিয়েছি। দেখা যাক চুলটা কতটা মেনটেন হয়, এবং যদি এটা দেখি আমি খুব ভালো স্যুট করছে আমার, অবশ্যই আমি তোমাদের রিভিউ দেবো, এবং তারপরে তোমাদের বলবো যে তোমরা যদি চাও তাহলে এগুলো পারচেস করতে পারো। এখন কিন্তু আমি বলছি না, কেননা স্ট্রিক্সের প্রোডাক্ট আমি এই ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি, তো যে কারণে আগের থেকে আমি এটা বলবো না। তো যাই হোক, তো এই ছিল আমার 4টে প্রোডাক্ট। তো তোমরা একটু ওয়েট করো, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এগুলোকে ইউজ করে তোমাদেরকে রিভিউটা দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাক, আর এটাকে বাড়াচ্ছি না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। নেক্সট ব্লগেও একটা কিছু জিনিস আছে যেটা তোমাদের সামনে আনবক্স করতে চলেছি। একসঙ্গে সব কিছু করলে পুরো গুলিয়ে যাবে। তো নেক্সট ব্লগের জন্যও তোমরা ওয়েট করবে, এইটা দেখে ওটার জন্য ওয়েট করো। ওখানেও কিন্তু কোনো প্রোডাক্ট আছে যেটা আমার ভীষণ পছন্দের ছিল, এবং সেইটা এসে গেছে, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আনবক্স করব। তো দেখা হচ্ছে তখন। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।